আগামী 17ই মার্চ সোমবার ফুরফুরায় আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে ফুরফুরা যে ধনপাতা এলাকা রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন এই ধনপাতা এলাকাতেই যে মুসাফিরখানা রয়েছে, যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, এই মুসাফিরখানাতেই ইফতারে মজলিসের আয়োজন করা হচ্ছে এবং সেখানেই উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসাফিরখানার সামনেই আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী একটা স্টেজ করা হচ্ছে, যেখানে মূল স্টেজেই মুখ্যমন্ত্রী থাকবেন এবং তার সঙ্গে যারা জেলা প্রশাসনের আধিকারিক তারা থাকবেন এবং তার বাইরে রাস্তার বাম দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানেও একটা স্টেজ করা হচ্ছে, যেখানে ইফতারের মজলিসে যারা অতিথিরা আসবেন তারা সেখানে ইফতার সারবেন। এবং এই যে আপনারা জানেন যে সম্প্রতি ইসালে সব হয়ে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ আগে, এবং তখনই কিন্তু একাধিক পীরজাদা তারা আশা করেছিলেন বা তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী আসুক, এসে এই ইসালের সবে যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সেই বিষয়টা তিনি প্রত্যক্ষ করুন। কিন্তু সেই সময় যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর আশা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসালের সব মেটার পরই একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে আগামী 17ই মার্চ মুখ্যমন্ত্রী এই ফুরফুরা মাটিতে আসবেন। এবং এর আগে আপনারা জানেন 2012 সালে তিনি এসেছিলেন ফুরফুরায়, তারপর 2016 সালে এসেছিলেন এবং এবার 2025 সালে এই তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তৃতীয়বার তিনি এই ফুরফুরার মাটিতে পা রাখবেন। এবং সেখানে প্রথমে তিনি যেমন ইফতারে মজলিসে অংশগ্রহণ করবেন, তার পাশাপাশি এই যে উন্নয়ন পর্ষদ ফুরফুরা সেই নিয়েও কিন্তু আলোচনা হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানতে পারছি আমরা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাজ্য পুলিশের যারা কর্তা ব্যক্তি তারা এসছেন, তারা ঘুরে দেখছেন গোটা এই যেখানে মূলত মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে সেই সমস্ত জায়গা। পাশাপাশি দাদা হুজুরের যে মাজার শরীফ রয়েছে সেখানেও কি কি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সেটাও তারা ঘুরে দেখছেন। সমস্ত জায়গাগুলো তারা ঘুরে দেখে তারা তাদের যে তৎপরতা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে ডিআইবির যারা রয়েছে তারা দেখতে পাচ্ছি মেশিন ডিটেক্টর যে মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে চেক করে নিচ্ছে, যাতে কোনো রকমভাবে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে যারা রয়েছে তারা সেই সমস্ত ডিটেকটিভ মেশিন দিয়ে চেকও করে নিচ্ছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে মাত্র হাতে 2 দিন সময় রয়েছে, কারণ আজকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী সোমবার অর্থাৎ পরশুদিন মুখ্যমন্ত্রী আসতে পারেন এমনটাই কিন্তু খবর রয়েছে, এবং যার কারণেই আজ থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তৎপরতার জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের এসপি থেকে শুরু করে রাজ্য পুলিশের কর্তারাও আজকে এখানে আসলেন, এবং ধনপোতার ঠিক আমার পিছনে যে মুসাফিরখানা রয়েছে সেই মুসাফিরখানাতেই মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে এবং সেখানে ইফতারে মজলিস আয়োজন করা হবে। এবং এই ইফতার মজলিসে যেমনটা আমরা জানতে পারছি ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদা তাদেরকেও কিন্তু আমন্ত্রণ করা হতে পারে এবং তারাও থাকতে পারেন। এবং পাশাপাশি ইফতারের পাশাপাশি কিন্তু ফুরফুরার উন্নয়ন পর্ষদ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এখন দেখার মুখ্যমন্ত্রী এসে এই যে ফুরফুরা শরীফে এসে তিনি কি বার্তা দেন এবং তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখলেন সোমবার 17ই মার্চ মুখ্যমন্ত্রী আসবেন ফুরফুরায়, এবং এটা নিয়ে কিন্তু ক্ষমতায় আসার পর প্রায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী আসবেন ফুরফুরায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।